You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনস এর ব্যবহার শিখব। লেটস স্টার্ট। অন এর ব্যবহার। সাধারণত স্পর্শ করে ওপরে অর্থে অন ব্যবহৃত হয়। যেমন the books are on the table, বইগুলো টেবিলের ওপরে। দিন বা বারের পূর্বে অন ব্যবহৃত হয়। যেমন our school is closed on Friday, শুক্রবারে আমাদের স্কুল বন্ধ থাকে। তারিখের পূর্বে অন বসে। যেমন he came here on 15 March, তিনি মার্চ মাসের 15 তারিখে এখানে এসেছেন। নদীর তীরে অর্থে অন ব্যবহৃত হয়। যেমন ঢাকা স্ট্যান্ডস বা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। জীবন ধারণের বস্তুর বা উপাদানের পূর্বে অন ব্যবহৃত হয়। যেমন দি কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। দিস ওল্ড ম্যান লিভস অন এ পেনশন, বৃদ্ধ লোকটি পেনশনে বেঁচে আছে। অনুসারে বা অনুযায়ী অর্থে অন ব্যবহৃত হয়। যেমন আই টুক লিভ অন মাই ডক্টরস অ্যাডভাইস, আমি আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছুটি নিয়েছি। কারণ অর্থে অন ব্যবহৃত হয়। যেমন আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, আমি তার চমৎকার ফলাফলের জন্য তাকে অভিবাদন জানিয়েছি। বিষয়ে বা কোনো বিষয়ের উপর অর্থে অন ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ রিটেন এ ভেরি গুড রিপোর্ট অন পপুলেশন প্রবলেম, সে জনসংখ্যা সমস্যার ওপর সুন্দর একটি রিপোর্ট তৈরি করেছে। সীমা বা সীমানার ওপরে অর্থে অন ব্যবহৃত হয়। যেমন বেনাপোল ইজ অন দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ, বেনাপোল বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত। নির্দিষ্ট বারের কিছু সময়ের পূর্বে অন ব্যবহৃত হয়। যেমন আই এম গোয়িং টু ঢাকা অন ফ্রাইডে মর্নিং, বাস ট্রেন ভবনের তলা ইত্যাদি ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ নো রুম অন দ্য বাস, লেট আস গেট অফ, বাসে কোনো জায়গা নাই, চলো নেমে যাই। উই গট অন দ্য ট্রেন ইন টাইম, আমরা সময় মতো ট্রেনে উঠেছিলাম। হি ইজ কামিং হিয়ার অন দ্য 4:30 ট্রেন, সে 4:30 ট্রেনে এখানে আসিতেছে। মাই আঙ্কল লিভস ইন এ ফ্ল্যাট অন দ্য 3rd ফ্লোর অফ দিস বিল্ডিং, এই বিল্ডিং এর 3য় তলার একটি ফ্ল্যাটে আমার মামা বা চাচা বাস করেন। যানবাহনের চড়া অর্থে অন ব্যবহৃত হয়। যেমন গেট অন দ্য বাস কুইকলি, তাড়াতাড়ি বাসে ওঠো বা বাসে চড়ো। সঠিক সময় বা ঠিক সময় বোঝাতে অন ব্যবহৃত হয়। যেমন দি ট্রেন অ্যারাইভড অন টাইম, ট্রেনটি সঠিক সময়ে পৌঁছেছিল। কোনো ব্যক্তির শৃঙ্খলা প্রকাশ করতে বা নিয়মানুবর্তী বোঝাতে অন টাইম ব্যবহৃত হয়। যেমন নিপা ইজ অন টাইম এভরিডে, নিপা প্রতিদিনই সময়ানুবর্তী। আয়কর প্রদান করা অর্থে ক্রিয়াপদের সাথে অন ব্যবহৃত হয়। যেমন দি ফিনান্স মিনিস্টার আস্কড টু চার্জ অন দ্য অটোরিকশা, অর্থমন্ত্রী অটোরিকশার উপর আয়কর বসানোর অনুরোধ জানিয়েছেন। সম্পর্ক বোঝাতে অন ব্যবহৃত হয়। যেমন আই এম নট অন গুড টার্মস উইথ হার, তার সাথে আমার সম্পর্ক ভালো নয়। বেতারযন্ত্র কিংবা টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার কিংবা প্রদর্শন করা বোঝাতে অন ব্যবহৃত হয়। যেমন শি হার্ড অ্যাবাউট দি অ্যাক্সিডেন্ট অন দ্য রেডিও আর টেলিভিশন, তিনি টেলিভিশন বা রেডিওতে এই দুর্ঘটনার সংবাদটি শুনেছিলেন। এবার আপনের ব্যবহার। আপন অর্থ স্পর্শ করে কোনো কিছুর ওপরে কোনো কিছুর অবস্থান। আপন সমান সমান অন। উভয় প্রিপোজিশনসে ব্যবহৃত হয় স্পর্শ করে কোনো কিছুর ওপরে কোনো কিছুর অবস্থান বোঝাতে। তবে আপন ব্যবহৃত হয় আনুষ্ঠানিক, দাপ্তরিক, বাগধারা ও শব্দগুচ্ছের ক্ষেত্রে। এবার আমরা আপন প্রিপোজিশনটির গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি দেখে নেব। She put the books upon the table অথবা on the table, ভিত্তি করে অর্থে আপন ব্যবহৃত হয়। যেমন the decision was taken based upon his sincerity, তার সততার উপর ভিত্তি করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। কোনো কিছুর উপর দিয়ে স্পর্শ করে গতিশীল অর্থে ব্যবহৃত হয়। যেমন the cat ran upon the ফ্লোর,
বিড়ালটি ফ্লোরের উপর দিয়ে দৌড়ে গেল। কোনো কিছুর উপর স্পর্শ না করে গতিশীল অর্থেও অনেক ক্ষেত্রে আপন ব্যবহৃত হয়, যেমন দি ক্যাট স্প্র্যাং আপন দ্য টেবল, বিড়ালটি টেবিলের উপর দিয়ে লাফ দিয়ে গেল। বিশাল সংখ্যা বা পরিমাণ অর্থে হান্ড্রেডস আপন হান্ড্রেডস লেটার্স কেম, শত শত পত্র এসেছে। এবার প্রিপোজিশন আপের ব্যবহার। আপ অর্থ উপরের দিকে, অপেক্ষাকৃত উচ্চতর স্থানের দিকে, যেমন উই ক্লাইম্বড আপ দ্য হিলস, আমরা পাহাড়ে উঠেছিলাম। হি জাম্পড আপ ফ্রম দ্য সোফা, সে সোফার উপর থেকে লাফ দিয়েছিল। দি সান ওয়াজ অলরেডি আপ ওয়েন উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা যখন আমাদের যাত্রা শুরু করি তখন সূর্য ইতিমধ্যে উঠে গিয়েছিল। উচ্চতর মাত্রায় বা স্তরে বোঝাতে। হি টার্নড দ্য ভলিউম আপ, সে ভলিউম বাড়িয়েছিল। প্রাইসেস আর স্টিল গোয়িং আপ, মূল্য এখনো ঊর্ধ্বমুখী। বড় নগরী বা গুরুত্বপূর্ণ স্থানের দিকে বোঝাতে আপ ব্যবহৃত হয়, যেমন উই আর গোয়িং আপ টু ঢাকা টুডে, আমরা আজ ঢাকা অভিমুখে যাচ্ছি। টুকরো টুকরো অর্থে দ্য চাইল্ড স্টোরড দ্য পেপার আপ, পুরোপুরি অর্থে দ্য ওয়াটার ইন দ্য পন্ড ড্রাইড আপ, পুকুরের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। সময়সীমা শেষ অর্থে টাইম ইজ আপ স্টপ রাইটিং, সময় শেষ, লেখা বন্ধ করো। এবার প্রিপোজিশন ডাউনের ব্যবহার। উঁচু স্থান থেকে নিচু স্থানে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়, অর্থাৎ আপের বিপরীত হলো ডাউন। যেমন দি স্টোন রোলড ডাউন দ্য হিল, পাথরটি পাহাড় থেকে গড়তে গড়তে নিচে পড়েছিল। টিয়ার্স রোলড ডাউন হার ফেস, চোখের পানি তার মুখ দিয়ে গড়ে যাচ্ছিল। হি কেম ডাউন ফ্রম দ্য ট্রি, সে গাছ থেকে নেমে এলো। নিম্নতর মাত্রায় বা স্তরে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়, যেমন হি টার্নড দ্য ভলিউম ডাউন, সে ভলিউম কমিয়ে দিল। প্রাইসেস আর স্টিল গোয়িং ডাউন, মূল্য এখনো কমের দিকে যাচ্ছে। বরাবর কিংবা অভিমুখে বোঝাতে ডাউন ব্যবহৃত হয়, যেমন হি লিভ জাস্ট ডাউন দ্য স্ট্রিট, সে রাস্তা বরাবর বসবাস করে বা রাস্তায় বসবাস করে। গো ডাউন দ্য রোড টিল ইউ রিচ দ্য ট্রাফিক লাইটস, ট্রাফিক লাইট পৌঁছানো অবধি এই রাস্তা দিয়ে বরাবর যাও। এবার প্রিপোজিশন ওভার সম্পর্কে আমরা জানব। ওভার অর্থ স্পর্শ না করে ওপরে বা ঊর্ধ্বে, অর্থাৎ আমরা ডাউনের বিপরীত বলতে পারি ওভার। দি ফ্যান ইজ মুভিং ওভার হেড, মাথার উপর ফ্যান ঘুরছে। হি ইজ ওয়ারিং এ রেইনকোট ওভার হিজ ড্রেস, সে পোশাকের ওপরে রেইনকোট পরেছে। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন দেয়ার ইজ এ গুড ব্রিজ ওভার দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর উপর একটি সুন্দর সেতু রয়েছে। দূরে বা বিপরীত দিকে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন শি লিভস ওভার দ্যাট রোড, সে এই রাস্তার ওপাশে বসবাস করে। অতিক্রম করে অপর প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে এ ড্রাগ অ্যাডিক্ট ক্লাইম্বড ওভার দ্য ওয়াল, নেশাগ্রস্ত লোকটি দেওয়াল পার হয়ে গেল। সর্বত্র বা অধিকাংশ স্থানে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন ইট ইজ রেইনিং অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশেই বৃষ্টি হচ্ছে। কারো বা কোনো কিছুর উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে দ্য ওল্ড ম্যান হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ থার্ড সান, বৃদ্ধ লোকটির তৃতীয় সন্তানের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। কোনো কিছুর মাধ্যমে বোঝাতে উই হার্ড ইট ওভার দ্য রেডিও, আমরা রেডিওর মাধ্যমে ইহা শুনেছিলাম। হি টোল্ড মি দিস ওভার টেলিফোন আর মোবাইল ফোন, সে এটি আমাকে টেলিফোনে বা মোবাইলে বলেছিল। কোনো কিছুর অধিক বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন ওভার 5,000 পিপল গ্যাদার্ড দেয়ার, 5,000-এরও অধিক লোক সেখানে সমবেত হয়েছিল। অধিক অর্থে চিলড্রেন ওভার 12 আর নট অ্যালাউড টু জয়েন দিস ফাংশন, 12 বছরের অধিক বয়সের ছেলেরা এই ফাংশনে অংশ নিতে পারবে না। কোনো কিছুর উপর সরাসরি বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন শি কেপ্ট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড, সে ঘুমন্ত শিশুটির গায়ের উপরে একটি কম্বল রেখেছিল। বিপরীত পাশে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন হি লিভস ওভার দ্য রোড, সে এই রাস্তার অপর পাশে বাস করে। কোনো কিছুর উপর দিয়ে পারাপার অর্থে ওভার ব্যবহৃত হয়, যেমন
শি র্যান ওভার দ্য ব্রিজ, সে দৌড়ায়ে সেতুটি পার হলো। কারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন শি হ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর ওভার হার, তার উপরে একজন ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক আছে। সময়কাল ধরে বোঝাতে ওভার ব্যবহৃত হয়, যেমন উই শ্যাল ডিসকাস ওভার লাঞ্চ, লাঞ্চের সময় আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা যতক্ষণ লাঞ্চ করব ততক্ষণ বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার অ্যাবাব, অ্যাবাব অর্থ স্পর্শ না করে ওপরে, অপেক্ষাকৃত ওপরে, উঁচুতে বা ঊর্ধ্বে, যেমন দি স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। আওয়ার প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাবাব ক্লাউডস, মেঘের উপরে বিমান উড়ছে। মনে রাখবা, ওভারের ওপরে বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়, কোনো কিছুর ঊর্ধ্বে বোঝাতে, যেমন দিস অফিসার ইজ অ্যাবাব এনি কাইন্ড অফ করাপশন, এই অফিসার যে কোনো দুর্নীতির ঊর্ধ্বে। হি ইজ অ্যাবাব এনি সাসপিশন, তিনি যে কোনো সন্দেহের উপরে। অনেস্টি ইজ অ্যাবাব এনিথিং, সব কিছুর উপরে সততা। কোনো ব্যক্তির বা কোনো কিছুর গুণ বা গুরুত্বের আধিক্য বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়, যেমন ম্যান ইজ ট্রু অ্যাবাব অল, সবার উপরে মানুষ সত্য। এবার আমরা প্রিপোজিশন থ্রোর ব্যবহার দেখব। কোনো কিছুর মধ্য দিয়ে বা ভেদ করে যাওয়া বোঝালে থ্রো ব্যবহৃত হয়, যেমন দে ওয়াকড হোম থ্রু দি পার্ক, তারা পার্কের মধ্য দিয়ে হেঁটে বাড়িতে গেল। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল, ট্রেনটি টানেলের মধ্য দিয়ে গেল। গো থ্রু দিস গেট, এই গেটের মধ্য দিয়ে যাও। ইন ইংল্যান্ড সাম ট্রেনস রান থ্রু চ্যানেলস, ইংল্যান্ডে কিছু কিছু ট্রেন চ্যানেলের মধ্য দিয়ে যায়। অপর দিকে বা মধ্য দিয়ে বোঝাতে আই কুড নট রিকগনাইজ হিম থ্রু দ্য ফগ, আমি কুয়াশার মধ্যে তাকে চিনতে পারিনি। বলে, বদৌলতে বা মাধ্যমে বোঝাতে উই অ্যাচিভ সাকসেস অনলি থ্রু হার্ড লেবার অ্যান্ড পারসিভারেন্স, আমরা কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করি।